বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রথম ইংলিশ ক্লাসে। আর আজ আমরা পড়তে চলেছি লেসন 2, আ ফেট অন ফিট। লেটস বিগিন, শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? আসলে আমরা পিকচারটা কি দেখছি, দেখা যাক পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা পিকচারে দেখতে পাচ্ছি একটা সুন্দর পাহাড়। আচ্ছা, প্রশ্ন রইল তোমাদের কাছে, এটা কোন পাহাড়? চট করে বলো। আমি জানি তোমরা অনেকেই ইতিমধ্যে জানো এই পাহাড়টার নাম কি, তবু আমরা নিশ্চয়ই পরে জানবো পাহাড়টার নাম কি। Which is the highest mountain peak in the world? পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? আমি জানি তোমরাও এই উত্তরটা জানো, তবু তোমাদের করলাম প্রশ্নটা। জানা থাকলে কিন্তু মনে মনে উত্তরটা আরেকবার ঝালিয়ে নাও। Where it is located? এই সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গটা পৃথিবীর কোথায় অবস্থিত? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পড়তে পড়তে পেয়ে যাব আমাদের এই গল্পে। কিন্তু তোমাদের উত্তরের জন্য আমি একটু বলে রাখি, যেটা আমরা দেখছি এখন ছবিটা, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। লেটস রিড। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে নামক দুজন পর্বতারোহী, যারা একটি ব্রিটিশ এক্সপেডিশনের অংশ ছিলেন। এক্সপেডিশন মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু নির্ধারিত করে, প্ল্যান করে একটা নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে যাই, তখন সেটাকে এক্সপেডিশন বলা হয়, কোনো কিছু একটা নির্দিষ্ট পাওয়ার জন্য। তোমরা অনেকেই নিশ্চয়ই প্ল্যান করে তোমাদের বাড়ির লোকেদের সাথে পুরীতে ঘুরতে গেছো, পুরীতে ঘুরতে গিয়ে হয়তো কোনো একটা নির্দিষ্ট কিছু করেছো, সেটাকে কিন্তু আমরা এক্সপেডিশনও বলতে পারি। এদের উদ্দেশ্য কি ছিল? মাউন্ট এভারেস্টে চড়া এবং মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পৌঁছানো। তো এই এক এক্সপেডিশন টিমের সদস্য ছিল এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। এবং কত সালে এটি হয়েছিল? 1953 সালে। কোলিন জন হান্ট led the expedition. কোলিন জন হান্ট এই এক্সপেডিশনটা, অর্থাৎ এই যাত্রার, তিনি ছিলেন প্রধান কর্ণধার, বা তিনি লিড করছিলেন। লিড মানে যে মানুষটি আমাদের লিডার হন বা প্রধান হন, বা যিনি এগিয়ে নিয়ে যান, তো তিনি ছিলেন লিডার। Hunt selected team of people, all of whom were experienced climber. Hunt কিছু নির্দিষ্ট লোকেদেরকে নিয়ে একটা দল বানিয়েছিল, টিম মানে দল বানিয়েছিল। আর এরা প্রত্যেকেই কিন্তু অভিজ্ঞ। এক্সপিরিয়েন্সড মানে হচ্ছে অভিজ্ঞ, যারা আগে জিনিস করেছে বা কোনো একটা জিনিস বারবার যারা করে বা করে যাদের একটা অভিজ্ঞতা আছে, তাদেরকে এক্সপিরিয়েন্স বলে। ক্লাইম্বার মানে হচ্ছে আরোহী। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু আগে থেকে পর্বত চড়ার অভিজ্ঞতা রেখেছে। কারণ পাহাড়ে চড়তে গেলে, আর মাউন্ট এভারেস্টের মতো উঁচু, পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ে চড়তে গেলে তো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স না থাকলে হবে না। সেজন্য এরা সকলে এক্সপিরিয়েন্সড। এডমন্ড হিলারি, ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, তিনি একজন পর্বতারোহী ছিলেন যিনি নিউজিল্যান্ড থেকে এসেছিলেন। And Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climber. তেনজিং নরগে ছিলেন একজন ভারতীয় শেরপা, যারা এই 11 জন নির্ধারিত সিলেক্টেড পর্বতারোহীদের মধ্যে ছিলেন। শেরপা হচ্ছে এক ধরনের জাতি বা গোষ্ঠী বা সম্প্রদায়, যারা সাধারণত পাহাড় চড়াতে খুব পটু হয়। সাধারণত এদেরকে আমরা নেপালে দেখতে পাই, সিকিম, ভুটানে দেখতে পাই। সাধারণত পর্বত অঞ্চলেই এদের আমরা বিশেষত দেখতে পাই, এদেরকে শেরপা বলা হয়। After a month of planning, the team began to climb. যেহেতু এটা এক্সপিডিশন, আমরা বারবার বলছি এক্সপিডিশন মানে হচ্ছে একটা প্ল্যান্ড ওয়েতে কোনো একটা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া এবং একটা নির্দিষ্ট কিছু হাসিল করা। সেক্ষেত্রে যেহেতু এটা এক্সপিডিশন, তাই 1 মাসের প্ল্যানিং এর পরে তারপরে ওরা পাহাড় চড়তে শুরু করলো। Out of all the climbers on the expedition, out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. এই যে 11 জন লোক আমরা পড়লাম যে যারা পাহাড়ে চড়তে পারবে, তাদের মধ্যে শুধুমাত্র 4 জনকে সুযোগ দেওয়া হবে যারা কিনা পর্বত শৃঙ্গে পৌঁছাতে পারবে। সামিট মানে হচ্ছে পর্বতের চূড়া বা শৃঙ্গ, যেখানে এই 4 জনই পৌঁছাতে পারবে। হান্ট, দ্য টিম লিডার, যিনি টিমের লিডার, যার নাম হান্ট, সিলেক্টেড 2 teams of climbers. এই 11 জনকে দুটো টিমে হান্ট ভাগ করে দিয়েছিলেন। ফার্স্ট টিম ইনক্লুডেড টম ব্রুন্ডল and
Charles Evans. While Edmund Hillary and Tenzing Norgay made up the second team. Edmund Hillary এবং Tenzing Norgay ছিলেন দ্বিতীয় টিমে। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. প্রথম দলটা মে 26 তারিখ 1953 সালে মাউন্ট এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে রওনা হলো। Two men made up to about 300 feet short of the summit. দুজন মানুষ পাহাড়ের চূড়ায় পৌঁছাতেও পেরেছিলেন, কিন্তু শৃঙ্গ থেকে চূড়া থেকে 300 ফুট নিচেই তাদের থেমে যেতে হলো। Still the highest any human being had yet reached. যদিও তারা চূড়ায় পৌঁছাতে পারেনি, তবু কিন্তু এটা যে কোনো মানুষের ক্ষেত্রে সব থেকে উচ্চতম উচ্চতায় পৌঁছানোর একটা লিমিট ছিল। They were forced to turn back after they encountered a bad weather. তারা বাধ্য হলো ফিরে আসতে। Forced মানে বাধ্য হওয়া, turn back মানে ফিরে আসা, after they encounter মানে হচ্ছে মুখোমুখি হওয়া, ব্যাড ওয়েদার মানে হচ্ছে খারাপ আবহাওয়া। তাহলে তারা যখন একটা বাজে আবহাওয়ার মুখোমুখি হলো, তারা তখন বাধ্য হলো ফিরে আসতে। At 4 a.m. on May 29, 1953, Hillary and Tenzing Norgay awoke and got ready for their climb. 4টে সকালবেলা মের 29 তারিখ 1953 সালে হিলারি এবং তেনজিং নরগে অ্যাওক মানে অ্যাওয়েক থেকে ফার্স্ট টেন্স, অ্যাওয়েকের পাস্ট টেন্স হচ্ছে অ্যাওক মানে ঘুম থেকে ওঠা, তারা ঘুম থেকে উঠেছিল তাই অ্যাওক। অ্যান্ড গট রেডি, গেটের পাস্ট টেন্স হচ্ছে গট মানে তারা তৈরি হয়েছিল। ফর দেয়ার ক্লাইম্ব, পাহাড়ে চড়ার জন্য তারা তৈরি হয়েছিল। Hillary discovered that his boot had frozen and spent 2 hours to defrosting them. হিলারি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে তার জুতোতে বরফ জমে গেছে এবং 2 ঘন্টা তাকে কাটাতে হলো। স্পেন্ট মানে কাটানো, ডিফ্রস্টিং দেম জুতোগুলোর থেকে বরফ ছাড়ানো বা বরফ গলানো বা বরফ দূর করার জন্য তার 2 ঘন্টা লেগে গেল। Two men left camp at 6:30 am. দুজন পুরুষ বা দুজন মানুষ ঠিক 6:30টার সময় সকালবেলা ক্যাম্প থেকে বেরোলেন। লেফট মানে বেরোনো, লেফট ফ্রম হোম বলি না আমরা, বাড়ি থেকে বেরোলাম, লেফট ফ্রম হোম, লেফট ফ্রম স্কুল, তাহলে লেফট ফ্রম ক্যাম্প, কারণ ওরা ছিল ক্যাম্পে তাই ক্যাম্প থেকে বেরোল, তাই লেফট ফ্রম ক্যাম্প। আর ম্যান হচ্ছে একজন মানুষ, যখনই একজনের বেশি হবে তখন ওটা হয়ে যাবে MEN, মেন। Upon their climb, they came upon one particular difficult rock face, but Hillary found a way to climb it. The rock face is now called as Hillary's Step. তারা পাহাড়ে চড়ার সময় এমন একটা জায়গা খুঁজে পেল যেখানে একটা পাথর ছিল যেটা খুব কঠিন ছিল চড়া, কিন্তু হিলারি সেটা কোনো মতে পেরিয়ে গেল এবং একটা রাস্তা খুঁজে পেল সেটা থেকে বেরিয়ে আসার। সেই জন্য এখন সেই পাথর জায়গাটার নাম হয়ে গেছে হিলারি স্টেপস মানে হিলারির পদস্থান। At 11:30, Hillary and Tenzing Norgay reached the summit of Mount Everest. 11:30টার সময় হিলারি এবং তেনজিং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেল। হিলারি রিচ আউট টু শেক তেনজিং নরগেস হ্যান্ড। হিলারি কি করলো, এগিয়ে গেল এবং তেনজিং নরগের সাথে হ্যান্ডশেক করতে গেল, বাট নরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। তেনজিং নরগে ওকে হাগ করে দিল, তার বদলে, হাগ মানে হচ্ছে গলা মেলান বা জড়িয়ে ধরা। Two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. শুধুমাত্র 15 মিনিট তারা ওই চূড়ায় থাকতে পেরেছিল, পৃথিবীর সব থেকে উচ্চতম চূড়ায়, কারণ তাদের অক্সিজেনের সাপ্লাই কমে আসছিল, কারণ অত উঁচুতে অক্সিজেন থাকে না বা খুব কম থাকে, তাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদেরকে যেতে হয়, আর সেই অক্সিজেন সিলিন্ডারে তো আর সাধারণ অক্সিজেনের মতো সারাক্ষণ অক্সিজেন থাকে না, তাই কমে যেতে পারে, তাই তাদের 15 মিনিটের মধ্যে নেমে আসতে হলো। They spent their time taking photograph and enjoying the view. তারা সেই 15 মিনিট কি করেছিল, সময় কাটিয়েছিল ছবি তুলতে আর উপর থেকে পৃথিবীর সব থেকে উঁচু জায়গা থেকে চারিদিকটা দেখতে কিরকম লাগে সেটা দেখতে। নরগে প্লেসড আ ফুড অফারিং টু গড। তেনজিং নরগে কি করলো, পাহাড়ের চূড়াতে ওর সাথে যা জিনিসপত্র নিয়ে গেছিল কিছু, সেগুলো